আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকার অনুমোদন ঘোষণা করেছিলেন। সেই মতো প্রতিটি জেলার পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার অন্তর্গত সমস্ত পুজো মণ্ডপকে সোমবার বিকেলে ফারাক্কা থানায় চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পাশাপাশি এই কর্মসূচি থেকে সমস্ত পুজো মণ্ডপ কমিটিদের সরকারি বিধিনিষেধ সম্বন্ধে বিশেষ আলোচনা করা হয়। যেমন প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি নজরে রাখা হয়, ডিজে সাউন্ড সিস্টেম বা না বাজানো, ইলেকট্রিক ব্যবস্থার ঠিকঠাকভাবে করা সহ একাধিক নিয়ম সম্বন্ধে জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সকল ধর্মের মানুষজনের আমন্ত্রণ জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, ফারাক্কার এসডিপিও, ফারাক্কার বিধায়ক, ফারাক্কা জয়েন্ট বিডিও, ফারাক্কা থানার আইসি, ধুলিয়ান ফায়ার অফিসের ওসি, ইলেকট্রিক দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগণ। কিছু পারমিশন রিজেক্টেড হয়েছে, এটা আমার কাছে খবর আছে। আমি আমার ম্যাটারটা বলছি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে। দেখবেন প্রত্যেকটা পারমিশন ডাউনলোড করার পরে নিচে কিছু ইনস্ট্রাকশন থাকে। সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে অলওয়েজ মেনে চলে সেই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে হয়। যেমন প্রথম কথা, প্রোটেক্টেডভাবে দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে ইলেকট্রিকের কাজটা করাবেন। এছাড়া পাবলিক গ্যাদারিং অনেক সময়তে হয়, সাফোকেশনে অনেক কিছু দুর্ঘটনা ঘটে এবং কিছু পেশেন্ট থাকে যারা অতিরিক্ত গ্যাদারিংয়ে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ফার্স্ট এড অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। প্রতি বছর আমরা পুজোর আগে এই ধরনের একটা মিটিং করি, আমাদের কথাগুলো বলি, আপনারাও শোনেন। ম্যাক্সিমাম জনই পালন করেন, মানে আমার যা অভিজ্ঞতা, দু একটা জায়গায় অনেক সময় কেউ কথা শোনে না বা এই ধরনের জিনিস ঘটে। তো সেইটা যেন এবার না হয় সেটা দেখবেন। ডিটেলে আলোচনা আমাদের আইসি সাহেব করেছেন যে কি কি করণীয়, কি কি করণীয় নয়। আমি আর একটু তাতে একই জিনিস হয়তো আরেকবার বলবো, বারবার বললে আমাদের ভালো মনে থাকে, রিভিশন করে দিই। প্রথমত সিসিটিভি। আজকের মানে আমাদের এই যে পুলিশের চাকরির অভিজ্ঞতায় আমরা অনেক কিছু দেখেছি। হয়তো আপনি ফারাক্কাতে ওই জিনিসটা কোনোদিন হয়নি, দেখেননি, কিন্তু আমার চাকরির সুবাদে প্রতি বছরই হয়তো অন্য অন্য জায়গায় আমরা পুজোর ব্যবস্থা করে থাকি। কোনো সময় ব্যারাকপুরে, কোনো সময় রানাঘাটে, কল্যাণীতে, কোনো সময় হয়তো ডোমকলে, কোনো সময় বহরমপুরে, এখন ফারাক্কায়, মানে আমাদের চাকরির সুবাদে। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস দেখে অভ্যস্ত। তো তার জন্যই আমরা যেটা বলি যে সিসিটিভি আপনারা রাখবেন। কারণ রাতে অনেক সময় কি হয়, একটা অবলা প্রাণী এসেও ঢুকে গিয়ে হয়তো কোনো একটা জিনিস নাড়িয়ে দিল, ভেঙে দিল, ছড়িয়ে দিল, তো পরে সেটাতে বিতর্ক হয়। কি ঘটেছে কি না ঘটেছে কেউ খোঁজ রাখে না, শুধু একটা বিতর্ক তৈরি করে চলে যেতে পারলেই কিছু জনের টিআরপি বাড়বে। তো সেই বিতর্কে আমরা যাব না, আমরা সাবধান থাকবো, সচেতন থাকবো, সিসিটিভি আমরা লাগাবো। এখন ধরুন মোবাইলেই আপনারা দেখতে পাবেন বা ছোট ছোট সিসিটিভিও পাওয়া যায়, সেগুলো আপনারা লাগিয়ে নেবেন। বিশেষ করে প্রত্যেকটা মণ্ডপে যতদিন আপনাদের প্রতিমা থাকবে, সেই প্রতিমা যেদিন আনলেন তারপর থেকে যেদিন বিসর্জন হবে সেই দিন পর্যন্ত রাতগুলোতে কিন্তু আপনাদের ভলেন্টিয়ার রাখবেন। আমাদের সিভিকরা থাকবে, সব জায়গায় থাকতে পারবে না, কারণ আমাদের মানে জায়গা অনেক বড়, ম্যান পাওয়ার যা আছে আমরা সেইভাবে ডিউটি ডিটেলমেন্ট করব। তো আমাদের লোক থাকবে যারা ভিজিট করবে। এরকম কিছু থেকে থাকে, আজকে বিকেল 5:30টার পর থেকে আমাদের যে আসান পোর্টাল সেটা আবার অ্যাক্টিভেট হয়েছে। কালকে আগামীকাল রাত্রি 11:59 অবধি ওটা অ্যাক্টিভেট থাকবে। এর মধ্যে কিন্তু আপনারা যদি কারো এরকম থেকে থাকে যে পারমিশন নেওয়া হয়নি বা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু করে দেবেন। সেকেন্ডলি হচ্ছে যে সিসিটিভি রিলেটেড ইস্যুস বা অন্যান্য যেগুলো বলেছে সেগুলো মাথায় রাখবেন। আমরা বারবার করে এটা বলার এই কারণ যে সিসিটিভি যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা অনেক ক্রাইম বা অনেক ল অ্যান্ড অর্ডার প্রিভেন্ট করতে পারি। ধরুন আপনার মন্দিরে বা আপনার প্যান্ডেলে কেউ নেই রাত্রিবেলা, আমাদের যাদের নামে লিফট দিয়েছেন সে বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে, আমার যে ওখানে কাছাকাছি থাকবার কথা সেও হয়তো আমাদের একটু দূরে আছে, সেই সময় কোনো এখানে মদ্যপ অবস্থায় কোনো ব্যক্তি ঢুকে কোনো বাজে কাজ করে দিল, সেটা আলটিমেটলি একখানা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবে। যদি সিসিটিভি ক্যামেরা থাকে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো,
কে বা কারা কী উদ্দেশ্যে এটা করেছে সেটা আমরা ধরতে পারবো। সেকেন্ডলি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা থাকলে অনেক সময় বিভিন্ন জন্তু জানোয়ার যারা ঢুকে যায়, যেটা আমাদের এফটিপিও সাহেবও বলছিলেন যে আপনারা যখন রাত্রিবেলা চলে যাবেন, রাত্রিবেলা মণ্ডপ ফাঁকা করে চলে যাবেন না, আপনাদের যারা ভলেন্টিয়ার থাকবে তারা যেন অন্তত মণ্ডপের ভেতরে বা যে, এবং যখন রাত্রিবেলা আমাদের এখানে গ্রুপ নিশ্চয়ই আছে, আপনাদের আছে তো, গ্রুপ করা আছে তো, তো গ্রুপে কিন্তু আপনারা ছবি পোস্ট করবেন রাত্রিবেলা কে ডিউটি ধরছে, আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা থাকবে তার সঙ্গে আপনাদের তরফ থেকে যে ভলেন্টিয়ার দেওয়া থাকবে তাদের সঙ্গে যৌথভাবে একটা ছবি তুলে রাত্রিবেলা অড নাইটে একটা 12টা 12:30 1টার দিকে একবার পোস্ট করে দেবেন, ঠিক আছে, যাতে আমরা বোঝা যায় যে আপনারাও রয়েছেন, তার সঙ্গে আমাদের সিভিক ভলেন্টিয়ার যাদের দেওয়া আছে তারাও ওখানে রয়েছে, এটা আমরা যাতে বুঝতে পারি। আর অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের যারা রয়েছে, আমাদের ফায়ার বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা তো তাদের ডিটেলসটা বলেই দিলেন, তাদের কি কি নিরাপদ ব্যবস্থা বা কীভাবে ব্যবস্থা করতে হবে। আমি এটুকুনি বলবো যে আমাদের আইসি সাহেবকে বলবো বা আমাদের এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করবো যে এখানে যেসব জায়গায় পুজো কমিটির বা প্যান্ডেলগুলোর কাছাকাছি রাস্তাগুলো একটু খারাপ রয়েছে, সেগুলো লোকাল যারা পঞ্চায়েত বা যারা